আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করছি। আর তা হচ্ছে ওএমআর বাংলা ফন্ট ব্যবহার করে কিভাবে আমরা এমসিকিউ তথা বহুনির্বাচনী তথা নৈর্ব্যক্তিক প্রশ্ন তৈরি করতে পারি এবং শিক্ষার্থীদের জন্য গোল বৃত্ত তৈরি করে বৃত্তের মধ্যে অপশন রেখে এইরকম আমরা বিভিন্ন অপশনের প্রশ্ন তৈরি করতে পারি। বন্ধুগণ, এই কাজটি করার জন্য আমাদেরকে ৩টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপে যদি আমাদের পিসিতে ওএমআর বাংলা ফন্ট ইনস্টল করা না থাকে, সেক্ষেত্রে ওএমআর বাংলা ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো এখন আমরা দেখব যে কিভাবে ওএমআর বাংলা ফন্ট ডাউনলোড করে পিসিতে ইনস্টল দিতে হয়। এই জন্য আমরা একটি ব্রাউজারে গেলাম। ব্রাউজারে আমরা লিখে দেব ওএমআর বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড লিখে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসের মধ্যে সর্বপ্রথম যে লিঙ্কটি আমরা পাবো, দেখেন এখানে লেখা আছে, একটি লিঙ্ক দেওয়া আছে @read.com। এখানে আমরা পাচ্ছি বাংলা ওএমআর ফন্ট নেসারুল ওএমআর। এই লিঙ্কটিতে আমরা ক্লিক দেব, যে নেসারুল ওএমআর এই লিঙ্কটিতে আমরা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে। হ্যাঁ, আমাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হয়েছে। ওয়েবসাইট হচ্ছে nesarulomr.attrade.com। তো এখান থেকে আমরা সাইটটি স্ক্রল করব। স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর দেখেন লেখা আছে ডাউনলোড ফন্ট নামে একটি অপশন আছে। এখানে 3টি ফরম্যাটে ফন্টটি ডাউনলোড করা যাবে। একটা হচ্ছে নেসারুল ওএমআর ডট জিপ, অর্থাৎ জিপ ফাইলটি ডাউনলোড করতে পারবো। একটা হচ্ছে নেসারুল ওএমআর ডট রার, রার ফাইলটি ডাউনলোড করতে পারবো। এবং নেসারুল ওএমআর ডট টিটিএফ, আমরা .ttf ফাইলটিও ডাউনলোড করে ইনস্টল করতে পারবো। তো যেহেতু এই .ttf ফাইলটি খুব সহজেই ডাউনলোড করে ইনস্টল করা সম্ভব, সরাসরি ইনস্টল করা যায়, তাই আমি এই .ttf ফাইলটি ডাউনলোড করছি। কিছুক্ষণের মধ্যে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করলাম। ফাইলটি ওপেনের সঙ্গে সঙ্গে দেখেন এখানে দুটি অপশন পাচ্ছি আমরা, একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে ইনস্টল। একটা প্রিন্ট, একটা ইনস্টল। আমরা এই ইনস্টল বাটনটিতে ক্লিক দেব। আমরা ইনস্টল বাটনে ক্লিক দিলাম, দেখেন আমাদের ফন্টটি ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় স্টেপের কাজ। তো বন্ধুগণ, ফন্টটি ইনস্টল করার পরে আমরা আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজে চলে আসলাম এবং এখানে আমরা একটি প্রশ্ন লিখছি, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? এটি আমাদের প্রশ্ন। এই প্রশ্নের জন্য আমরা বিভিন্ন অপশন দেব। আমরা প্রথমে অপশন রাখলাম ক। ক নম্বর অপশনে আমরা লিখে দিচ্ছি বাবুই। এরপরে আমাদের অপশন খ। খ নম্বর অপশনে লিখে দিচ্ছি টিয়া। এরপর আমাদের অপশন হচ্ছে গ। গ নম্বর অপশনে আমরা লিখে দিচ্ছি দোয়েল। এরপর আমাদের অপশন হচ্ছে ঘ। ঘ নম্বর অপশন আমরা লিখে দিলাম ময়না, সাপোজ। এখন দেখেন আমরা কিন্তু ওএমআর বাংলা ফন্টে এই লেখাগুলো লিখিনি, লেখাগুলো লিখেছি জাস্ট বাংলা সুতো নিয়ম যে ফন্টে আমরা লিখেছি। তো এটিকে এখন আমরা কি করবো, এখন আমাদের কাজ হচ্ছে এই যে ক, তারপরে কন্ট্রোল ধরে খ, তারপর গ, তারপরে ঘ, এই 4টি অপশনকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যে কাজটি করব, এইখানে এসে আমাদের যে কাঙ্ক্ষিত ফন্টটি রয়েছে নেসারুল ওএমআর, এই ফন্টটিতে আমরা ক্লিক দিলাম। দেখেন আমাদের লেখাগুলো বৃত্তের মধ্যে ক, খ, গ, ঘ বিভিন্ন অপশনগুলো একটা বৃত্তের মধ্যে প্রবেশ করেছে এবং শিক্ষার্থীরা ইচ্ছে করলে এই বৃত্তটি ভরাট করে আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তো এটি আমরা প্রথম পদ্ধতি দেখলাম। দ্বিতীয় আরেকটি পদ্ধতিতে আমরা এই কাজটি করতে পারি। এই কাজটি করার জন্য আমরা এই প্রশ্নটি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা একদম নিচের দিকে চলে আসলাম। ধরুন আমরা এখানে আসলাম, আসার পরে আমরা প্রশ্নটিকে পেস্ট করে দিলাম। দিয়ে আমরা এখন যে কাজটি করতে পারি, আমরা আগেই নেসারুল ওএমআর ফন্ট দিয়ে নেসারুল ওএমআর ফন্টে আমরা সিলেক্ট করতে পারি। নেসারুল ওএমআর, এই নেসারুল ওএমআর ফন্ট সিলেক্ট করে আমরা ক এই অপশনটা লিখে নিতে পারি। তারপরে খ এই অপশনটি লিখে নিলাম। তারপরে গ এই অপশনটি লিখে নিলাম। তারপরে ঘ এই অপশনটি আমরা লিখে নিলাম। আচ্ছা,
লিখে নেবার পরে এখন আমরা এখানে ফন্টটি আবার চেঞ্জ করব। ফন্টটি চেঞ্জ করে আমাদের যে কাঙ্ক্ষিত সুতনিয়ম যে ফন্ট, এই ফন্টে নিয়ে এসে যে হ্যাঁ, আমাদের এই ফন্টে নিয়ে এসে আমরা আমাদের উত্তরগুলো লিখতে পারি। যেমন আমরা প্রথমে উত্তর লিখেছিলাম হচ্ছে দোয়েল, সাপোজ দোয়েল, তারপরে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে, আবার ফন্ট চেঞ্জ করে নিতে হবে এখানে আমাদেরকে, অথবা এটিকে আমরা কপি করতে পারি, কপি করে এখানে দিলাম, তাহলে ফন্টটা চেঞ্জ করার কোনো ঝামেলা থাকতেছে না। এখানে আমরা লিখে দিলাম হচ্ছে শালিক, তারপর আমরা সেম থিং এখানে কপি করে দিলাম, দিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে ময়না, তারপর আমরা সেম থিং এখানে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে পেস্ট করে এখানে লিখে দিচ্ছি টিয়া, সাপোজ। ব্যাস, হয়ে গেল আমাদের ওএমআর প্রশ্ন। তো বন্ধুগণ, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।